আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে শুটকি মাছ, ছুরি শুটকি। আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কাটা ফালায় দিছি। এখানে আছে বেগুন, সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচা আধা কাপের মতো, তেজপাতা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আছে সরষা বাটা, সাদা সরষা বাটা 1.5 টেবিল চামচের মতো, জিরা এবং ধনে বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। শুকনো মরিচের 1 টেবিল চামচ। এখানে আছে কিছু কাঁচামরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে শুটকি দিয়ে দেব। মজাদার শুটকি। শুটকিটা একটু ভাজা ভাজা করে নেব, পরে বেগুন দেব। বড় সাইজের একটা রসুন আমি এভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে ফালি করে দিছি। এগুলো একটু ভাজিয়ে নেব রসুনগুলো। বেগুন দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই যে মাশাআল্লাহ, আমার বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে 70%। আমি কোনো পানি অ্যাড করি নাই, এভাবে তেলের ভিতরে ভাজিয়ে নিছি। আর বেগুনের থেকে যা এক্সট্রা পানি বের হয়েছে, এতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মাশাআল্লাহ, আমি একটা ঘ্রাণ আসতেছে। শুটকি অনেক মজার শুটকি। পানি ছাড়া রান্না করলে সবচেয়ে বেটার বেশি। আরও রান্না করব 3-4 মিনিটের জন্য। আসলে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিলাম। সবকিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দেব না। এই যে দেখেন আমার শুটকিটা, মাশাআল্লাহ কতটা সুন্দর। আমি গরম ভাতের সাথে বেশ জমে যাবে। মাশাআল্লাহ, আমার রান্নাটা কমপ্লিট। আপনারা এভাবে পানি ছাড়া রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেকটা মজা হয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। যে যেখানে আছেন সাবধানে থাকেন, ভালো থাকেন। রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।